প্রাচীন সময়ের কথা। একটি সমুদ্রের ধারে এক গুরু নিজের আশ্রম বানিয়ে থাকতেন। প্রচুর শিষ্য জ্ঞান গ্রহণ করার জন্য ওনার কাছে আশ্রমে এসে থাকত। গুরুটি জ্ঞান দান করার পদ্ধতি একেবারে আলাদা ছিল। প্রথম দিকে তিনি উপদেশের মাধ্যমে তার শিষ্যদের জ্ঞান দান করতেন। তারপর তিনি তার শিষ্যদের সেই জ্ঞান অনুসরণ করার কথা বলতেন। একবার ওই আশ্রমে এক সম্রাট তার ছেলেকে নিয়ে গেলেন। ওই সম্রাট গুরুটিকে বললেন, আপনি আমার ছেলেকে এই আশ্রমে থাকার অনুমতি দিন আর নিজের মতো করে জ্ঞান দান করুন। আমার ছেলে যেন এখানে অনুভব করতে না পারে যে সে এক সম্রাটের ছেলে। ওকে সাধারণ শিষ্যদের মতো আপনি জ্ঞান দান করুন। গুরু বললেন, একদম সম্রাট, জ্ঞান গ্রহণ করতে হলে নিজেকে সাধারণ মনে করতে হবে। নিজেকে অন্যের থেকে বড় মনে করলে কখনো জ্ঞান গ্রহণ করা সম্ভব না। তুমি নিশ্চিন্তে থাকো, আজ থেকে তোমার ছেলের দায়িত্ব আমার। এটা বলে গুরু সম্রাটের ছেলেকে সঙ্গে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে আরম্ভ করলেন। আশ্রমের সমস্ত শিষ্যরা সম্রাটের ছেলেকে দেখছিল, কারণ তারা দেখেছিল যে সম্রাটের ছেলে রথে চড়ে এসেছিল। সবাই সম্রাটের ছেলের প্রতি আকর্ষিত হয়েছিল। যখন গুরু সম্রাটের ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটছিলেন, তখন সম্রাটের ছেলে হঠাৎ কাঁদতে লাগলো, কারণ এত কম বয়সে তার বাবা নিজের কাছ থেকে দূরে রেখে ছেড়ে গেলেন। তাকে কাঁদতে দেখে গুরু বললেন, তোমাকে আমি চুপ করাবো না। হয়তো আজ আমি তোমার চোখের জল মুছে দেব, কিন্তু কাল তুমি আবার নিজেকে একলা অনুভব করবে। মনে রাখবে, মানুষ পৃথিবীতে একলা আসে আর একলাই যায়। যত তাড়াতাড়ি মানুষ এই কথাগুলি বুঝে যায়, তত তাড়াতাড়ি তার আত্মজ্ঞান হবে। গুরু আগে আরও বললেন, যে একলা থাকা শিখে নেয় সেই নিজেকে ভালোবাসতে পারে। সময় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে তুমি আশ্রমে মিশে যাবে। তখন তোমার অসুবিধা হবে না। তোমার মনে হবে এটাই তোমার রাজমহল। সন্ধ্যা হয়ে গেল, দুজনে আশ্রমে ফিরল। শিষ্যটিও একটু সান্ত্বনা পেল। রাত্রিবেলায় সম্রাটের ছেলে ভোজন করার জন্য ভোজন কক্ষে গেল। সেই সময় আশেপাশের শিষ্যরা তার কাছে আসতে লাগলো। ওরা জানতো যে এটি সম্রাটের ছেলে। এর সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের কাজে লাগতে পারে। ভবিষ্যতে আমরা এটা সুযোগ নিতে পারি। কিন্তু কিছু শিষ্য একলা থাকার মহত্ব বুঝতো। সেজন্য তারা নিজের ভোজনের দিকে মনোযোগ দিয়ে গ্রহণ করছিল। কিছুদিনের মধ্যে সম্রাটের ছেলে আশ্রমে থাকা কিছু শিষ্যদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এবার সে তাদের সঙ্গে উঠত, বসত, খেত আর ঘুরত। এই কথাগুলি গুরু জানতেন। একলা থাকলে নিজেকে জানতে আর বুঝতে পারা যায়। এই শিক্ষা গুরু তাকে দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ে পৌঁছানোর পর গুরু বললেন, এবার তোমার জ্ঞান সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র একটি রাত্রি তোমাকে এখানে অতিবাহিত করতে হবে। পরের দিন রাজমহলে আমি তোমাকে পৌঁছে দেব। সে এটা শুনে খুশি হয়ে গেল। সে ভাবল, কি দারুণ, এবার থেকে দাস দাসী আবার আগের মতো আমার আগে পিছে ঘুরবে। সমস্ত সুযোগ সুবিধা আমি আবার আগের মতো পাবো। শিষ্যটি প্রশ্ন করল, গুরুজি, আজ রাতে আপনি আমাকে এখানে থাকতে কেন বলছেন? এমন কি জ্ঞান আমি এখানে পেতে পারি? গুরু বললেন, এখানে পাহাড়ের পাথরের পিছনে তোমাকে লুকিয়ে থাকতে হবে। এখান থেকে প্রত্যেক রাতে একটি বাজ পাখি যায়। তুমি ওই বাজ পাখিটি খুব মনোযোগ দিয়ে দেখবে, আর যদি পরের দিন বাজ পাখির গুণগুলি আমাকে বলতে পারো, তাহলে তোমাকে রাজমহলে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, সকালে এখানে কিছু ভেড়া চড়তে আসে। তুমি রাতে বাজ পাখি আর সকালে ভেড়ার গতিবিধি ভালো করে দেখবে। আর যদি তুমি এই গতিবিধি আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে আশ্রম থেকে মুক্তি করে দেব। তোমার জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে আর তুমি রাজমহলে ফিরে যাবে। আমি তোমার বাবাকে বলে দেব যে এই ছেলেটি আমাদের আশ্রমের সবথেকে জ্ঞানী শিষ্য। এটা বলে গুরু আশ্রমে চলে আসলেন, আর এই শিষ্য পাহাড়ে দাঁড়িয়ে বাজ পাখির অপেক্ষা করতে লাগলো। অনেক সময় পার হওয়ার পর বাজ পাখিটি তার বাচ্চাকে নিয়ে পৌঁছালো। সারা রাত সে বাজ পাখির গতিবিধি দেখলো, আর সকাল হতে যখন ভেড়াগুলি পৌঁছালো, তখন বাজ পাখি একটি ভেড়াকে শিকার করে নিয়ে উড়ে গেল। এই দৃশ্যগুলি দেখে সে আশ্রমে ফিরে গেল। গুরু কিছু প্রশ্ন করার আগে সে বলে উঠল, গুরুজি, আপনি আশ্রমের সমস্ত শিষ্যকে এখানে ডাকুন। আমি সবাইকে বলতে চাই যে আমি কি দেখেছি। যখন আশ্রমের সমস্ত শিষ্যরা উপস্থিত হলো, সে বলে উঠল, আমি আমার জীবনে অনেক পাখি দেখেছি, কিন্তু বাজ পাখি সবার থেকে আলাদা। উদাহরণস্বরূপ, একটি তোতা পাখি কথা অনেক বলে, কিন্তু এত উঁচুতে উঠতে পারে না। অথচ বাজ পাখি শান্ত হওয়া সত্ত্বেও আকাশকে ছুঁয়ে নেওয়ার মতো উঁচু উড়ে।
যখন বাজ পাখি নিজের শিকারকে নিশ্চিত করে নেয় তখন যতই বাধা আসুক না কেন সে শিকার করবেই। তার লক্ষ্য একেবারে স্থির থাকে। ওই বাজ পাখির মতো আমাদেরও নিজেদের লক্ষ্য স্থির রাখা উচিত এবং তার প্রতি আলোকপাত করা উচিত। যতই বাধা আসুক না কেন আমাদের লক্ষ্য স্পষ্ট আমাদের সামনে থাকা উচিত। এক কথায় বলতে হলে বাজ পাখির কাছ থেকে 5টি বিষয় শেখা যেতে পারে। প্রথম বিষয়, বাজ পাখির মতো একলা চলা শিখো। বাজ একলাই উড়ে আর অন্য পাখিদের তুলনায় অনেক উঁচুতে উড়ে। বাজ একা উড়বে কিন্তু কোনোদিন ছোট পাখি বা অন্য পাখিদের সঙ্গে উড়বে না। বাজ সবসময় হয় বাজ পাখির সঙ্গে উড়বে, না হলে একাই উড়ে। এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ছোট ভাবনা চিন্তার মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত আর একলা থাকো, কারণ এটাই সেই সময় যখন তুমি নিজেকে জানতে আর বুঝতে পারবে। দ্বিতীয় বিষয়, বাজ পাখির মতো নিজের লক্ষ্যতে মনোযোগ দাও। বাজ পাখির দৃষ্টিকোণ একদম স্পষ্ট থাকে। বাজ নিজের শিকার 5 কিলোমিটার দূর থেকে দেখে নেয়, আর যখন সে একবার নিজের লক্ষ্য দেখে নেয় তখন রাস্তায় যতই বাধা আসুক না কেন সে নিজের লক্ষ্যকে পূরণ করে। তৃতীয় বিষয়, বাজ কখনো মরা জিনিস খায় না, সবসময় জ্যান্ত শিকার করে। আর এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের অতীত মরে গেছে। নিজের ওই মরে যাওয়া অতীতের লক্ষ্য না দিয়ে নিজের ভবিষ্যতের লক্ষ্য দাও। চতুর্থ বিষয়, মুশকিল বা কঠিন সময়ে ভয় পেও না। যখন ঝড় বৃষ্টি হয় বাজ পাখি আরও বেশি আনন্দিত হয়ে যায়। যখন বৃষ্টি হয় সমস্ত পাখি লুকিয়ে যায়, কিন্তু বাজ পাখি বৃষ্টির মধ্যে আনন্দ নেয়। আর যখন জোরে হাওয়া চলে তখন বাজ ওই হাওয়ার সাহায্যে আরও উপরে উড়ে, আর উপরে উঠতে উঠতে এত উপরে উড়ে যায় যে মেঘের উপরে চলে যায়। এটা থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে মুশকিল বা কঠিন সময় মজা আর আনন্দ খুঁজো, কারণ সমস্যা আমাদের সুযোগ চিনতে সাহায্য করে। পঞ্চম বিষয়, আরামদায়ক পরিবেশের বাইরে আসা। বাজ নিজের বাসা থেকে সফট ঘাস সবসময় বের করে ফেলে, যাতে বাজ পাখির বাচ্চা বাসাতে কমফোর্টেবল হতে না পারে। কারণ যদি বাজের বাচ্চা একবার বাসাতে কমফোর্টেবল হয়ে যায় তাহলে সে সেখানে থাকা পছন্দ করবে, কিন্তু বাজ এরকম কখনো হতে দেয় না। বাজ একটি পাখি আর সেও জানে যে কমফোর্টেবল জোনে কখনো গ্রোথ হয় না। আর ভেড়াগুলির কাছ থেকে এটাই শিক্ষা পেলাম যে ভেড়া ভিড়ে দল বেঁধে হাঁটে, কারণ দল বেঁধে হাঁটতে তারা সাহস পায়। কিন্তু তাদের মধ্যে একজন যদি শিকার হয়ে যায় অন্য ভেড়া বাঁচাতে আর এগিয়ে আসে না। এই জন্য একলা চলো। বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। গুরুকে প্রণাম করে সে বলল, আমি এই শিক্ষায় গতকাল রাতে আর আজ সকালে পেলাম। গুরু বললেন, এই ছেলেটি যা যা বলল একদম ঠিক। এই জন্য একা চলো, ভরসা নিজের উপর রাখো, অন্যের উপরে নয়। এরপর গুরু আবার সম্রাটের ছেলেকে বললেন, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, এবার তুমি চলো, আমি তোমাকে রাজমহলে ছেড়ে আসি। এটা বলে দুজন রওনা দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।